আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি, ভালোই আছি। পৌঁছেছেন কখন স্যার? রাত 11টায়। ঢাকায় এসেছেন নাকি ঢাকা থেকে গেলেন? ঢাকায় আসলাম। স্কুল খুলে যাবে না স্যার? স্কুল খোলার কথা ছিল না 13 তারিখ, মানে এখন তো লকডাউন আবার বাড়ালো, কিন্তু স্কুল কি খুলবে আদৌ? জানি না, স্কুল যদি খুলে তাহলে আবার চলে যাবো। এই আর কি, এই যে আপনাদের ভাবি আসলো আর কি মৌলভীবাজার থেকে, সে আসলো কালকে, আমিও একসাথে এসে আর কি বাসায় ঢুকেছি, দুইজন দুই দিক থেকে এসে। আমি বের হয়েছি 1:30টার সময় আর সে বের হয়েছে 4টার সময়। আমি আবার 1টায় বের হয়ে আমি 10টায় গাবতলী পৌঁছেছি, ওখান থেকে আবার সায়দাবাদ এসে তাকে নিয়ে একবারে বাসায় ঢুকেছি। গাবতলী থেকে সায়দাবাদ গিয়েছেন? হ্যাঁ, তারপরে আবার আপনার বাসা হচ্ছে কাটাবনে না? হ্যাঁ, মানে পথ তাহলে উল্টা হয়ে গেছিল। উল্টা করেছে। যে সে আসতেছিল, মানে তার গাড়ি ছিল হচ্ছে 3টায়, ওই গাড়ি লেট করে ছাড়লো 4টায় এবং জ্যামের কারণে তারও 10টা বেজে গেল, অথচ তার 8টার দিকে পৌঁছায় যাওয়ার কথা। তখন আর আমার উল্টো যাওয়া লাগতো, 8টা হলে সে নিজে চলে আসতো, রাত হয়ে গেল বলে। কম না তো, গাবতলী থেকে সায়দাবাদ তো অনেকটা। হ্যাঁ, কালকে ওইদিকে ধামরায়ের আগে থেকেই জ্যাম, মানে পুরো রাস্তায় আস্তে আস্তে করা। আমার 8টার আগে আমার পৌঁছে যাওয়ার কথা, সেটা আমার পৌঁছতে পৌঁছতে 10টা বাজছে, 2 ঘন্টা লেট। বিষয়টা কোথায় স্যার? ঢাকায় হচ্ছে যে আমরা সব ফেসিলিটিস নেই তো, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন সব ফেসিলিটিস ঢাকা থেকে নেই। এখন কিছু সব সুবিধা নিলে কিছু অসুবিধা তো নিতেই হবে। সেটাই। এখন তার মধ্যে জ্যাম একটা, আর হচ্ছে যে বৃষ্টি হলে যে রাস্তাঘাটের অবস্থাটা খারাপ হয়, এই দুইটা হচ্ছে অন্যতম অবস্থা ঢাকার। সেটাই, যাচ্ছে তাই অবস্থা। এই আপনার জ্যামিতি খাতা কই? জ্যামিতি পরীক্ষা দেন নাই যে? স্যার আমি যে এমনিতে পরীক্ষা দেইনি তো। জ্যামিতি পরীক্ষা দেননি কেন? স্যার আমার ওই মানে বললাম না যে জ্যামিতিতে আমার একটা ভীতি কাজ করছে, আমি শুধু এই কয়দিন যাবত ভাবতেছি যে আমি জ্যামিতি ক্লাসগুলো আবার ওই প্রথম থেকে দেখবো আর লিখবো। এই করতে করতে স্যার অলরেডি 7টা 8টা ক্লাস শেষই হয়ে গেল। মানে পরীক্ষাটা আমি স্যার দিলে ভালো হতো, কারণ এই যে পরীক্ষা দিছে এরা ভুল করেছে, ভুলটা এখন আমি দেখাবো। স্যার ওনারা তো হচ্ছে কি
পারে পরীক্ষা দিয়ে ফেলছে, আর আমি তো আসলে জ্যামিতি পারিই না। আরে না, ভুল করেছে তো, তাহলে পারলে আবার ভুল করে নাকি কেউ? ভুল তো হয়েছে, এই দেখেন ভুল হয়েছে, আমি দেখছি। এই যে এই সাবরিনা সামিয়া এসেছে ক্লাসে, এই তো এসেছে। সাবরিনা, ভুল হয়ে গেছে, আমি একটু ঠিক করে দিই, এই ভুল যেন আর হয় না। আমি এই যে খাতা এখন দেখছি আর কি, দেখতে দেখতে এক সময় হয়ে গেল। এইটা প্রথম কথা হচ্ছে যে আমি কি চেয়েছি, ঠিক আছে? প্রথম কথা হলো আমি কি চেয়েছি। হ্যাঁ, আমি চেয়েছি হচ্ছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর কিছু না। আমি কিন্তু বলিনি যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই অংশটা আমি চাইনি, সমকোণ অংশটা চাইনি। আমার চাওয়াটাই হচ্ছে কর্ণদ্বয় যেন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামিয়া কি শুনতে পাচ্ছেন? সামিয়া আছে ক্লাসে কিন্তু, শুনতে পাচ্ছেন সামিয়া? জি স্যার। ওকে। তো সেই ক্ষেত্রে এই যে প্রমাণ করতে হবে যে এও সমান ওসি এবং ওবি সমান ওডি, এইটুকুই শেষ। আর এইটার আর দরকার হচ্ছে না, আপনি যে এই যে এক সমকোণ, এটা দরকার হচ্ছে না। ওকে, এখন বইয়ে তো এটা এইভাবেই আছে, এবং বইয়ে কি করেছে, এই অংশটা প্রমাণ না করেই শুধু এই অংশটা প্রমাণ করেছে। আপনি যেখান থেকে পড়েছেন সেখানে কিন্তু এই অবস্থাটা আছে, একটু সুন্দর করে বুঝলে দেখবেন যে আর ভেজাল হবে না। কিন্তু এই অংশটাও প্রমাণ আছে তার আগেরটাতে, সামান্তরিক হিসাবে প্রমাণ আছে। আপনার হচ্ছে ইয়ে হিসাবে নেই, রম্বস হিসাবে নেই, কিন্তু সামান্তরিক হিসাবে আছে। তো আপনি এই যে এইখানে লিখে দিচ্ছেন যেহেতু রম্বস একটি সামান্তরিক, এই যে এইটা সমান এইটা একবারে বলে দিচ্ছেন, যেটা আমরা চাইনি। আমার কাছে এইটাই প্রমাণের কথা ছিল, প্রমাণই দরকার ছিল এইটা, কিন্তু আপনি এইটা সামান্তরিক বলে এটা লিখে দিয়েছেন। আপনি কি বুঝতে পারতেছেন আপনার ভেজালটা কোথায় হয়ে গেছে? জি স্যার। এই জন্যই আপনি এইখানে মনে করেন যেটা প্রমাণই করতে হবে সেটা এখানে ব্যবহার করতে পারবেন না। মানে সর্বসম করার জন্য যেটা প্রমাণ করতে হবে সেটা এখানে ব্যবহার করার সুযোগ নাই, ঠিক আছে? না, বইয়ে তো এরকমই আছে। এই আমার কথা শুনেছেন ভালো করে? আমি যে এত সুন্দর করে কথা বল, বুঝতে পারলাম না। দাঁড়ান আমি দেখাই আবার। শোনেননি কথা, শুনলে এটা বলতেন না। আমি বললাম যে বইয়ে তো এরকম আছে, আমি নিজেও তো বললাম বইয়ে এরকম আছে, কিন্তু বইয়ের সাথে বইয়ে দুইটা কথা একসাথে আছে। কি কি বলেন তো? স্যার সমকোণ আর সমদ্বিখণ্ডক। হ্যাঁ, সমকোণ এবং সমদ্বিখণ্ডক একসাথে আছে বইয়ে। দাঁড়ান আমি বের করি। এই দেখেন, এই যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি তো সমকোণটা বাদ দিয়ে দিয়েছি, আমি তো শুধু সমদ্বিখণ্ডিত করে দিয়েছি। এই আমি ছোট করতে যে আমার বড় হয়ে গেছে, প্যাচ লেগে গেছে, কারণ ও বইয়ের থেকে হুবহু আসেনি। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো এইটাও যা। এই দেখেন আমাদের মূলত প্রমাণ হচ্ছে এইটা, এই যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই প্রমাণটা করলেই হয়ে যাচ্ছে, আর অন্যান্য কিছু লাগে না, ঠিক আছে? তো আমি যখন বলি যে দেখেন, আমি যখন বলি যে রম্বসের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, তখন আপনি তো এইটা তো আর ব্যবহার করতে পারতেছেন না, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বলে যে, কারণ এইটা তো আপনার রেজাল্ট ওরা আগে করেছে, তাই এখানে ওরা লিখে দিয়েছে। কিন্তু আপনি তো সেটা লিখতে পারতেছেন না, কারণ আপনার তো এটাই চাওয়া হয়েছে, আপনার কাছে আমার প্রমাণ চাওয়াই এটা, তাহলে কি এটা তো আপনি লিখতে পারেন না। এই জন্য হুবহু মুখস্থ করে বিষয়টা ভেজাল হয়ে গেছে, তাছাড়া কিছু না। কিন্তু যদি হুবহু এবং এটা যখন লিখতে পারেন না, তখন কিন্তু এই অংশটাও আর লেখা সম্ভব হয় না, কারণ এই অংশের মধ্যে ওইটা ব্যবহার করেছে। আপনি তো এটা ব্যবহারও করতে পারবেন না। লাজিনা, ক্লিয়ার? জি ভাইয়া, খেয়াল করিনি ওই প্রশ্নটা। হ্যাঁ, অনেকেই খেয়াল করেনি, এই জন্য আমি খাতাটা আপনাদেরকে দেখানোর উদ্যোগ নিয়েছি আর কি। শুধু আপনি একা না। তো এইটা গেল। এবার জাহিদের এই যে জাহিদ আছে, জাহিদ আছে। ইস, ভুল করা পাবলিক গুলো না থাকলে তো বিপদ। আচ্ছা, জাহিদ হয়তো রেকর্ড দেখবেন, একটু বলে দিই। সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে,
না, সে সে সুন্দর করে লিখেছে, দেখেন এ বি সমান, দেখেন কি ভুলটা করলো সে, এই যে সরি এবি, এই বাহুটার সমান এই বাহুটা লিখলো, তাহলে এইটা সমান লিখেছে কেন সমান? কারণ সামুদ্রিকের বিপরীত বাহু অথবা রম্বসের দুটি বাহু যে কোনো একটা লিখলো, কিন্তু সে লিখেছে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রম্বস একটি সামুদ্রিক। আমার তো এইটার পেছনের কারণ তো এটা না, এটা অন্য কিছুর কারণ, তাহলে এটার এই ইয়েটা দেওয়া ঠিক হলো না। আচ্ছা, কবিতা, কবিতার কবিতার ছোট্ট একটা ভুল। কবিতা যেটা করলো, কবিতা হচ্ছে আমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম করলো প্রথমে খুব সম্ভবত, তারপরে তারপরে আবার এইটা আর এইটা করে সে হচ্ছে প্রমাণ করলো, কিন্তু এটা না করেও করা যেত। এটা না করে হচ্ছে যদি হচ্ছে ডাইরেক্ট শুধু এইটা আর এটা সর্বসম করতো, তাহলে এই বাহু আর এই বাহু অটো চলে আসতো, আর এই বাহু আর এই বাহু অটো চলে আসতো। আমি কিন্তু কবিতাকে ভুল বলছি না, কবিতাকে আরো শর্টকাট করা যেত সেটা বলতেছি। আচ্ছা, এটা করতে যে কবিতা প্রথম অংশে সুন্দর করে সবকটার সাইড নোট রাখলো, কিন্তু পরের অংশে সাইড নোট রাখে না। সাইড নোট ছাড়া জ্যামিতি ইনকমপ্লিট, কারণ এই সাইড নোটের উপরেই তো হচ্ছে স্টেটমেন্ট, এগুলো এক একটা হচ্ছে ওইগুলার উপরে সে আস্তে 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 দাঁড়ায় থাকে, জ্যামিতিক প্রমাণ দাঁড়ায় থাকে। কবিতা ক্লিয়ার? স্যার আমি প্রথমবার দিতে সবগুলো সাইড নোট, এর জন্য দ্বিতীয়বার আর দেই নাই, মানে একই রকম সাইড নোট। প্রত্যেকবার দিতে হবে, যতবার লিখবে ততবার। যেটা বললাম, এদের উপরেই হচ্ছে প্রমাণ দাঁড়ায় থাকে, তো কেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে তৌকির, তৌকিরও একই কাজ করেছে। তৌকির তৌকির একই কাজ, তৌকির আছে না? দেখলাম যে আছে তো তৌকির। জি স্যার, আসি স্যার। আছেন, কিন্তু দেখেন আপনি ওই ভুলটা করেন নাই যে কর্ণ লিখবেন, সরি সমকোণ লিখেননি, ঠিক আছে গুড, কিন্তু আপনার তো লিখলেন একদম ক্লিয়ার করে লিখছেন, প্রমাণ করতে হবে যে এ ও সমান সিও। এখন সেটাই যদি আপনি ব্যবহার করে সর্বসম প্রমাণ করেন, তাহলে কি এটা আমরা মেনে নিব? স্যাররা মেনে নিবে বলেন তো? স্যার এখানে তো আমি সাইড নোট দিছি তো স্যার, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমার কথা আপনি বুঝতে পারেন নাই, আমি আর একটু সুন্দর করে বলি, আমার কথাটা সুন্দর করে শোনেন। আপনাকে প্রমাণ করতে হবে কি বলেন, কথা বলেন কি? প্রমাণ করতে হবে স্যার, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তো আপনি হচ্ছে এই সর্বসম প্রমাণ করলেন, তাহলে তার জি স্যার। সর্বসম প্রমাণ করেই না বলবেন যে হ্যাঁ এ ও সমান ওসি আর ও বি সমান ওডি, ঠিক কিনা? জি স্যার। তো সেটা তো আগেই ব্যবহার করে ফেলেছেন, তাহলে আপনি তো প্রমাণের আগেই ওটাই লিখে রেখেছেন যে হ্যাঁ ওইটাই হচ্ছে প্রমাণ। আমি কি বোঝাতে পারলাম? মানে স্যার আমি তো, স্যার আমি দুইটা ত্রিভুজ দেখে স্যার মিলাইছি তো। আমি বলতেছি তো আপনি ত্রিভুজ দেখেছেন, ঠিক আছে, তাতে তো আমার সমস্যা নাই। সমস্যা হচ্ছে আপনার প্রমাণ করতে হবে যেটা, সেটা আপনি ব্যবহার করেছেন কেন? এইটা তো লাস্ট লাইন হবে, যেটা প্রমাণ সেটা লাস্ট লাইন হয় না? আপনি এখানে জি স্যার। সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আবার সামুদ্রিক, অতএব সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এরকম হয়ে গেল না? হম, জি স্যার। চেষ্টা করি। অমুক বলে তাই অমুক বলে, এরকম হয়ে গেল। মানে যেটা সংজ্ঞা দিবেন সেইটা, সেই কথাটা তো সংজ্ঞার মধ্যে থাকে না, থাকে কি? না স্যার, না সেটা স্যার, আমি আসলে খেয়াল করি নাই স্যার, আমি ত্রিভুজ দেখে দেখে মিলাইছি তো স্যার, খেয়াল করি নাই স্যার এটা। ত্রিভুজ দেখে মিলাবেন, অবশ্যই ত্রিভুজ দেখে মিলাবেন, কিন্তু এ ও সমান সিও, এইটা এটা তো আপনি আগেই বলতে পারেন না এ ও সমান সিও, কারণ এটাই আপনার প্রমাণে যাবে, ঠিক আছে? এটা হলো মেইন কথা, আর কিছু না। এই জন্য ওটা দেখা গেলেও দেখা যাবে না। এই যে একই ভুল, খাদিজা, খাদিজা আছে? আসসালামু আলাইকুম স্যার। জি হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম। একদম সেম কাহিনী। এই যে কর্ণদ্বয় তো লিখে, এই সমকোণটা তো লিখেছেনই, সমকোণটা লিখলেন এবং সুন্দর করে প্রমাণও করলেন, তারপরে আপনি নাম্বার কম পাবেন, কারণ যা চাওয়া হয়েছে আপনি তা বাদেও অন্যান্য কিছু করেছেন। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, অতিরিক্ত লেখা। বুঝেছি, হ্যাঁ। এটা এটা
তাহলে ওই একই কথা, তকদিরে যেটা কাহিনী ঘটেছে আপনারা সেই কাহিনী ঘটে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, স্যার আমি মাত্র ঢুকলাম তো স্যার একটু বুঝিয়ে বলবেন প্লিজ স্যার। তো ঢুকলেন। আচ্ছা দেখেন, আপনি কি লিখেছেন যে আপনার প্রমাণ করতে হবে কি এ ও সমান সিও, আপনি সেটা ব্যবহার করলেন, তাহলে কি ব্যাপারটা কি ঠিক হলো? যেটা প্রমাণ করতে হবে সেটাই ব্যবহার করে সর্বসম করলেন। মানে আপনি দেখেন, আমার প্রমাণ চাওয়া শুধু প্রমাণটা চেয়েছি। এই দেখেন, এই বইয়ে যেটা আছে সেটা আবার একটু দেখায়। বইয়ে আছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর আমি কি দিয়েছি? আমি দিয়েছি শুধু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি এক অংশ কমায় দিচ্ছি, এই কমায় দেয়াই কাল হয়ে গেছে। ঠিক আছে? এবং কেন জানি আমার মনে হচ্ছে আমি ভুল করে কমিয়েছি, সঠিক করে মানে ইচ্ছা করে কমিয়েছি, আমার কেন জানি এরকম মনে হচ্ছে না। আমি অনেক রাত্রে প্রশ্ন করছিলাম, মনে হয় লিখতে লিখতে মনে হয় সমকোণ শব্দটা বাদ পড়ে গেছে। কিন্তু যেহেতু বাদ পড়ে গেছে তো গেছে, কিন্তু যেমন প্রশ্ন আছে সেমন করে আপনাকে আনসার করতে হবে। ওই অ্যান্সারে আপনার ভুল হয়ে গেল, কারণ আমি সমকোণ চাইনি। আর এরা যেটা করেছে, এরা হচ্ছে এই দেখেন এই অংশটা ওদের আগের আগের ইয়েতে প্রমাণ করে এসেছে বলে এইখানে আর প্রমাণ করেনি, যেহেতু এইখানে এই যে সাইড নোট এটা লিখে দিয়েছে। কিন্তু আমার তো চাওয়াই এটা, এইখানেই শেষ, আমার এই অংশ তো দরকার না। যেহেতু এই অংশ দরকার না, সেহেতু আপনি এতটুকু লিখতে পারতেছেন, আপনার তো এটাই প্রমাণ করতে বলা হয়েছে। লাজিনা ক্লিয়ার? সরি, খাদিজা। সরি জি স্যার। ভাইয়া। জি স্যার। খাদিজা ক্লিয়ার? জি স্যার। লাজিনাও একই ভুল করেছেন, খাতা দেখলাম মাত্র। হ্যাঁ, লাজিনাও সেম ভুল আছে। লাজিনার হ্যাঁ, ওইটা এখান থেকে জিরো কিনবো। হুম, ঠিক আছে। লাজিনার একই কাহিনী করা আছে, লাজিনারও বললাম। মার্জিয়ার মনে প্রবলেম হয় নাই। মার্জিয়া আছে, মার্জিয়া মার্জিয়া একদম বুঝে বুঝে সুন্দর করে করেছে। স্যার আমি একান্তর কোণ হিসেবে করেছি স্যার, এটা ভাবে। হ্যাঁ, একান্তর কোণ হিসেবে করেছেন, এবং আপনি প্রমাণ, সবচেয়ে বড় কথা হলো হ্যাঁ প্রমাণে এইটাই শেষ, এটা হলো সবচেয়ে বড় কথা। জি স্যার। এই আর কি, ওটাতেই শেষ করে দিয়েছেন। আর এরও হয়েছে, জান্নাতুল নাইমারও হয়েছে। আর পরেরটা এক চিটিয়া সবার হয়েছে, আর 3 নম্বরটা এখনো দেখি। 3 নম্বরটা দেখে আমি পরে আবারও দিচ্ছি। পরে প্রয়োজনে আগামীকাল আবার একটু ব্যাখ্যা করবো না, যে আগামীকাল আর একবার খাতা দেখো, এটা আবার একটু দেখি ভুল পাই কিনা। ঠিক আছে? আজকে যেটা ভুল পেলাম সেটা যেন মাথায় থাকে সবার। এগুলো একটু ক্লোজ করে নিই, 1 মিনিট। এই আপনাদের এই পরীক্ষা আমি আবার নিব, মানে এইটাই না, আবার প্রশ্ন করে একই টপিকের উপরে প্রশ্ন করে আবার পরীক্ষা নিব। জ্যামিতি না লিখলে, আপনারা নিজেরা না লিখলে জ্যামিতি কোনো দিনও হবে না। মনে হবে যে পারি, কিন্তু দেখবেন যে ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর একবার যদি ঠিক হয়ে যায় না, জীবনে আর জ্যামিতি ভুল হবে না। জেনে শুনে ভুল আর হবে না। না জানা ভুল হতে পারে, কিন্তু জেনে শুনে ভুল আর হবে না, আমি যদি একবার করে এরকম গুছায় দিতে পারি। এই জন্য আমি জ্যামিতি আপনাদেরকে 2 বার পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। জ্যামিতি এখন একবার পড়াবো, এর পাটিগণিত আছে, পাটিগণিত শেষ করে আবার জ্যামিতি পড়াবো, তখন রিভিশন জ্যামিতি। ওকে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা তো আমরা ক্লাস 8-এ কিন্তু পড়ে ফেলেছি, মনে আছে? এটা কিন্তু ক্লাস 8-এর আমরা পড়লাম, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। মনে আছে? জি স্যার। মনে আছে না? এটা আবার 9-এ ওরা দিয়েছে, অল্প একটু করে দিয়েছে। এটাকে এখন কিন্তু আমরা ক্লাস 9-এর বইয়ে আছি। এই দেখেন উপরে হেডিং ক্লাস 9। আচ্ছা, এইবার হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত। এইটা হচ্ছে আমার কাছে বেশ ইম্পর্টেন্ট মনে হয়, যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বস্তু কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে বিষয়টা এরকম, প্রমাণ আপনারা করবেন। ঠিক আছে? প্রমাণ আপনারা আমার মনে হয় পেরে যাবেন। আমি যা করেছি, আমার বেসিক শেখানো মোটামুটি শেষ। এখন আপনারা শুধু
ধরে 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 করবেন। এই মনে করেন যে কোনো একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, এর যে কোনো একটা বাহুকে বর্ধিত করেন, বর্ধিত করলে এইটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, যে এসিডি এটা হচ্ছে বহিস্থ কোণ। এখন আপনাকে কি চাচ্ছে, প্রমাণটা কি চাচ্ছে বলেন তো, একজন পড়ে বুঝে বলেন তো। স্যার কোণ এ আর কোণ বি এর সমষ্টি সমান হচ্ছে কোণ সি, মানে বাইরে যে কোণটা। আরে কোনটা সি, সরি, এ আর বি যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে এসিডি। এই যে বহিস্থ কোণ বিপরীত যে দুইটা অন্তস্থ কোণ আছে সেই দুটা যোগফলের সমান। এই সূত্রটা তো খুবই কাজে লাগে, আর প্রমাণটাও করতে হবে। প্রমাণ করবেন কি করে? প্রমাণে যাবেন কি করে? কোনো প্ল্যান আছে বলেন তো? প্ল্যান থাকলে শেয়ার করেন। না, আগে আপনি একটু চিন্তা করে নেন, তারপরে আমি আপনার সাথে চিন্তায় যোগ দিই। যে এটা একটা ত্রিভুজ, এক বাহুকে বাড়ায় দিলাম ডি পর্যন্ত, এ বি সি ডি। হ্যাঁ, আমাকে প্রমাণ করতে হবে এটা যদি, আচ্ছা এটা যদি এক্স কোণ দিই, এটা যদি ওয়াই কোণ দিই, জাস্ট ধরলাম আর কি, নাম দিয়ে ধরা আর কি। এইটা যদি জেড কোণ দিই, তাহলে আমাকে প্রমাণ করতে হবে জেড সমান এক্স প্লাস ওয়াই। ওকে, এবার বলেন। স্যার বলেন। এখানে মানে এই যে কোণ সি এর ভেতরে যেটা, এখানে একটা ইয়া দিলে মনে হয় ভালো হতো স্যার। আচ্ছা, দিয়ে দিলাম, ডাব্লিউ দিয়ে দিলাম। তাহলে আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানে এক্স ওয়াই ডাব্লিউ সমান হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, তারপর এখন মানে ওয়াই এক্স প্লাস জেড সমান 180 স্যার। ওয়াই প্লাস জেড না, ডাব্লিউ প্লাস জেড। না, ডব্লিউ প্লাস জেড স্যার সমান 180। ডাব্লিউ প্লাস জেড 180। গুড। দেখেন কিন্তু ধরে ফেলেছেন, হয়ে গেছে, মেইনলি হয়ে গেছে। এবার শুধু আপনার এই যে দুইটা ইকুয়েশন বানায় ফেলেছেন, এবার এই ইকুয়েশন থেকে এই জিনিসটা কোনোভাবে আনা যায় কিনা। স্যার আমরা এক্স ওয়াই সমান তো জেড লিখতে পারি না প্রথম সমীকরণে? স্যার প্রথমটা স্যার মনে হয় এক্স প্লাস ওয়াই প্লাস ডব্লিউ হবে না স্যার? হ্যাঁ, এক্স প্লাস ওয়াই প্লাস ডাব্লিউ হবে। সরি, আমি জেড লিখেছিলাম। তাহলে স্যার স্যার এখন 2 নম্বর সমীকরণ থেকে ডব্লিউ বের করে স্যার ওটা যদি বসানো হয় ওভাবে কি করা যাবে? এই যে ওই যে একজন লিখেছে স্যার বিয়োগ করলে হয়ে যাবে, আমরা এই দেখেন বিয়োগ করে দিলাম। দেখেন বিয়োগ করলে কি হবে, এই ডাব্লিউ কাটা যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 0, তাহলে এক্স প্লাস ওয়াই সমান জেড। একদম এইটুকুই প্রমাণ, এইটুকুই 4 মার্ক, আপনারা ওই 5 মার্ক পেয়ে যাবেন। আমি তো ছোট ছোট কোন আকারে এইভাবে দিলে না বুঝাইতে সহজ হয়, এবং আপনাদেরও আমার মনে হয় যে আপনাদেরও মনে হবে যে তো কিছুই নেই, কারণ আপনাকে তো বুঝে লিখতে হবে, আপনি তো মুখস্থ লিখবেন না। এবার পরীক্ষার হলে যে কিভাবে লিখবেন, পরীক্ষার হলে যে লিখবেন, বিশেষ নির্বাচন তো যা লিখলেন। এবার লিখবেন যে ত্রিভুজের, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ, অতএব এবিসি ত্রিভুজে এরকম করে লিখবেন, এবিসি যোগ এসিবি যোগ বিএসি। তার মানে আপনার এই কনসেপ্টটা ঠিক থাকলো, এইটা সমান 180, এটা লিখবেন। এবং এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারেন। আবার লিখবেন যে কোণ হচ্ছে এসিবি যোগ এসিডি সমান 180, এরকম করে লিখে তারপরে 1 আর 2 বিয়োগ করেন। এই বিয়োগ করলে দেখা যাবে যে আবার আপনার এই কাঙ্ক্ষিত এই যে জিনিসটা দেখবেন যে এ বি সি আর বি এ সি সমান এ সি ডি হয়ে গেছে। হবে না বলেন তো? হবে তো? জি স্যার। আবার আপনি যদি প্রথমেই বিশেষ প্রমাণের প্রথমে যদি ইন্ট্রোডিউস করায় দেন যে ধরি এ বি সি সমান এক্স কোণ, ইএসি সমান ওয়াই কোণ, আর এসি এটা সমান ডাব্লিউ, এটা সমান, এটা মানে 4টা কোণকে 4টা সংখ্যা দিয়ে যদি এরকম প্রতীক দিয়ে ধরে দেন,
তাহলে তখন আবার ঠিক হুবহু এটা করলো বা মানে আপনার যেহেতু XYZ কোথাও বলা নাই, হ্যাঁ, এই জন্য আমরা এটা ব্যবহার করতে পারি না, বুঝছেন? আর আপনি যদি বলে দেন তাহলে আবার ব্যবহার করতে পারেন। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক, এটা আমার প্রমাণ লাগবে না, এই জীবনেও পরীক্ষা আসবে না আমার ধারণা, কিন্তু আমি একটু বোঝাই দিই। পূরক কোণ মানে কি জানো? দুই কোণের সমকোণ 90 ডিগ্রি স্যার। দুটার যোগফল 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ বলতে বোঝায় এরকম। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কয়টা? দুইটা দুইটা। কোনটা কোনটা? স্যার, এ আর সি। এ এবং সি। তাহলে এই একাই যদি 90 হয় তাহলে এ আর সি যোগ করলে 90 হতে হবে, যেহেতু মোট 180। জি স্যার। তাহলে দুইটার যোগফল যেহেতু 90 হয়ে গেছে, তার মানে এ এবং সি পূরক। তখন আমি বলতে পারবো যে অতএব সূক্ষ্মকোণদ্বয় পূরক, পরস্পর পূরক, এটুকুই, আর কিছু না। শুধু বলার পিছনে কারণ হচ্ছে আপনার জন্য একটু মাথায় থাকে যে হ্যাঁ, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটো আছে এবং তারা পূরক। স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কয়টা? স্যার দুইটা। দুইটাই স্যার। স্থূলকোণ কয়টা? একটা। সূক্ষ্মকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণ কয়টা? সূক্ষ্মকোণী ত্রিভুজ স্যার স্যার দুইটা। তিনটা সূক্ষ্মকোণ। তিনটাই সূক্ষ্মকোণ। এই সংজ্ঞাটাই এরকম, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী বলে, যে ত্রিভুজের তিনটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী বলে, আর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী বলে। সূক্ষ্মকোণের ক্ষেত্রে তিনটাই সূক্ষ্মকোণ হতে হয়। স্যার তিনটাই সূক্ষ্মকোণ কিভাবে হবে স্যার? এই যে একটা সূক্ষ্মকোণে একটা মনে করেন 60-60। স্যার কবিতা ওইটা ধরতে পারেনি, মানে আপু যদি সমকোণী হয়ে যায় তাহলে তো একটা কোণ সমকোণ হতে হয়, তখন তার একটা সূক্ষ্মকোণী থাকে না। এটা 90 হয়ে গেল। একটা সমকোণ হলে তো এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, একটা স্থূলকোণ হলে এটা স্থূলিকোণী হয়ে গেল। হ্যাঁ বুঝতে পারছি। তারপরে যদি এটা যদি 120 হয়ে যায় তাহলে কিন্তু এটা হয়তো বা 30, এটা হয়তো বা 30, বা মানে বাকি যে 60 আছে সেই 60 মিলে তো সেই 60 থেকে দুটা মিলেই হতে হবে। দেখা গেল 10-50 বা 30-30 বা 55-5 এরকম হতে হবে, তাই না? এই জন্য জি একটা স্যার। স্থূলকোণ হলে বাকিগুলো অল্প সূক্ষ্মকোণ হয়ে যায়, আর সূক্ষ্মকোণীতে স্থূলকোণী হওয়ার তো সুযোগই থাকে না, সমকোণ হওয়ারও সুযোগ থাকে না, এই জন্য সব কটা সূক্ষ্মকোণ হবে। 7 উপপাদ্য 7 আমার এখানে লেখা আছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনারা পারবেন। পড়েন তো, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে। যদি এই বাহুটার এই বাহুটার সমান হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেমনে প্রমাণ করবেন, বা এটা পরিচিত মনে হচ্ছে কিনা? আমার পড়ানোর মধ্যে পরিচিত মনে হচ্ছে? স্যার ক্লাস 7 এ পড়ছে এটা, পড়াইছেন স্যার। হ্যাঁ, ক্লাস 7 এ ছিল, কিন্তু এটা আর এটা কি মানে একান্তর কোণ দিয়ে স্যার প্রমাণ করা যায়? একান্তর কোণে কি লাগে তৌকির? স্যার বাহুগুলা সমান হতে হয়। ওকে, বাহুগুলো সামুদ্রিক হতে হবে। আপনার কি কোনোভাবে এখানে মনে হচ্ছে যে কোন বাহু দুটা সমান্তরাল আছে? না স্যার, না স্যার। না, তাহলে আর সুযোগ নাই এখন থেকে। আচ্ছা, এটা কিন্তু যে 7 এ পড়িয়েছিলাম, আপনার একটু যদি মনে করেন এখন, তাহলে লম্ব রেখে ইয়েস এক্স্যাক্টলি, লম্ব অর্থ একটা এখান থেকে লম্ব, সুন্দর করে একটা লম্ব। এইবার লম্ব এঁকে এবার এই দুই ত্রিভুজ যদি সর্বসম দেখাইতে পারেন তাহলে তো এই কোণ আর এই কোণ সমান দেখাতে পারবেন। আচ্ছা, এইবার টার্গেট সর্বসম। বলেন সর্বসম কিভাবে করবেন? স্যার এডি বাহু সমান উভয় ত্রিভুজের। হ্যাঁ, আছে, ওরা বলেই দিয়েছে বাহু দুটা পরস্পর সমান, আর কি দেখাবেন? আর এডি হচ্ছে আপনার দুই ত্রিভুজেরই বাহু, তাই তো? বুঝিনি স্যার কথাটা। এডি সাধারণ বাহু দুজনেরই আছে, এই ত্রিভুজের হ্যাঁ। এই ত্রিভুজের এডি বাহু, তার মানে দুটা গেল। এডি সমান এসি গেল, আবার এডি সমান এডি গেল, আর বিডি সমান সিডি।
সমান সিটির লজিক কি? আচ্ছা ওদের মধ্যবিন্দু। আপনি কি মধ্যমা আঁকিয়েছেন না লম্ব আঁকিয়েছেন? আপনি মধ্যমা আঁকিয়েছেন না লম্ব আঁকিয়েছেন বলেন? এই যে এডিটা মধ্যমা করে আঁকালেন না লম্ব করে আঁকালেন? লম্ব আঁকিয়েছি স্যার। লম্ব আঁকালে মধ্যমা, লম্ব আঁকালে তো আপনি সাথে সাথে হচ্ছে স্যার কিন্তু এটা তো স্যার লম্ব মধ্যমা দুইটা একই হয়ে গেছে। হ্যাঁ, আমি এই কথাটাই আসতাম। আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোনটা, আপনি সমদ্বিবাহু ত্রিভুজে হ্যাঁ আপনি হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজে লম্ব আর ওই যে মধ্যমা একই। লম্ব মধ্যমা তারপরে সমদ্বিখণ্ডক সব একই, এক বাহু হয়ে যায়। এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে অঙ্কন করবেন সে অঙ্কনে কি মধ্যমা এঁকেছেন না লম্ব এঁকেছেন? যদি মধ্যমা আঁকেন তার মানে আপনি অবশ্যই হচ্ছে ডি মধ্যবিন্দু বলতে পারবেন, তখন আপনি বিডি সমান বিসি বলতে পারবেন যে সর্বসম, অতএব এই দুই কোণ বি কোণ সমান সি কোণ, শেষ। আচ্ছা, এবার আপনি অঙ্কনের মধ্যমা দেখান নাই, অঙ্কনে আপনি ওই যে আমিনার মতো হচ্ছে সমকোণ দেখাইছেন। সমকোণ দেখালে তখন আর এইটা বলেন না, সমকোণ দেখালে এইটা অতিভুজ আর এটা একটা বাহু, যে অতিভুজের একটা বাহু হলে সর্বসম। কি বোঝা গেছে? মনে পড়ে? এটা কিন্তু অতিভুজ, যেহেতু লম্ব আঁকিয়েছেন তাহলে এবি ডেফিনেটলি অতিভুজ হয়ে গেল, এবং এটাও লম্ব হয়ে গেছে, এটাও অতিভুজ হয়ে গেছে। তার মানে দুটা ত্রিভুজের অতিভুজ আর অতিভুজ সমান, আর যে কোনো একটা বাহু সমান হয়ে গেছে, তাহলে সর্বসম, অতএব বিকোণ সমান সিকোণ। তাহলে স্যার দুই ভাবেই করতে পারছি, যখন লম্ব দিচ্ছি তখন লম্ব আর অতিভুজ সমান করছে, আর যখন স্যার মধ্যবিন্দু দিচ্ছি মানে মধ্যবিন্দু লম্ব দিচ্ছি তখন হচ্ছে স্যার তিনটা বাহু সমান করে দিচ্ছি। যদি সমদ্বিখণ্ডক কোণের সমদ্বিখণ্ডক করেন তাহলে কি কোনো উপায় আছে আপনার? মনে করেন লম্ব টম্ব করেন নাই, আপনার কাছে মনে হয়েছে কোণের সমদ্বিখণ্ডক করবেন, এই এডি রেখাটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, সেক্ষেত্রে কি কি ইনফরমেশন দিয়ে আপনি প্রমাণটা দেখাবেন? স্যার এডি এডি আর মানে এডি তো সমান স্যার, মানে সাধারণ বাহু। হ্যাঁ, তারপরে হচ্ছে এবি আর এসি সমান, দেখাবো। তাদের অন্তর্ভুক্ত কোণটা সমান স্যার। অন্তর্ভুক্ত কোণটা সমান দেখায় সর্বসম বলবেন, এবং বাকিটা তো একই কাজ। দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ। শুধু সর্বসম প্রমাণ করার জন্য ওই শর্তটা, ওই শর্ত হচ্ছে একদম মাথায় গেঁথে রাখতে হবে। বললাম স্যার ওই যে মানে তাহলে এখানে দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণটা দেখাচ্ছি। জি স্যার। তাহলে হয়ে যাবে, মানে যে যা করবেন তাই হবে, কিন্তু আপনি অঙ্কনে কি করেছেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনি এখানে কি কি নিয়ে আসবেন। ঠিক আছে? মানে আমি কি আমার লজিক বা এই যে বেসিক পয়েন্ট সেগুলো কি ধরাতে পারতেছি আপনাদেরকে? আমি মনে হয় তৌকিরে ধরাতে পারছি না। তৌকির এর আগেও একদিন বলেছে, এইটাই বলেছে যে সমান্তরাল একান্তর দেখাতে, সেদিনও আমি বলেছি, আজকেও আর একবার বলেছি। তৌকির পড়াশোনাও একটু করতে হবে, হ্যাঁ, মানে আমি করে দিব। আসলে স্যার আসলে পড়তেছি স্যার, কিন্তু আসলে আমাদের মানে মাঝখানে স্যার ল এর পরীক্ষা ছিল, তো মানে ল পড়তে পড়তে স্যার আসলে জ্যামিতি স্যার মাথায় থাকে না স্যার। সেটাই, ল আসলে খুব হচ্ছে সেদিন আপনাদের মুতাসিন বিল্লাহ স্যারের ক্লাসে আমি অল্প একটু ঢুকেছিলাম 5 মিনিটের মতো। মুতাসিন বিল্লাহ স্যারকে একটু চেনার ইচ্ছা, তো দেখার ইচ্ছা, তো স্যার তো অফলাইনেই পড়ায়, মানে অফলাইন না, মানে হচ্ছে ভিডিও অন অফ থেকে পড়াই। তো ছবি দেখলাম এবং গুলা দেখছিলাম, আসতে পারি। তো গুলা দেখছিলাম, তো দেখে মনে হলো এই লয়ের ক্লাসগুলো আমাদের জেনারেল মানুষেরও করা উচিত, ডেফিনেটলি করা উচিত, এগুলা জানা উচিত। আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই জানা উচিত। যে আমরা যে 3 ঘন্টা 4 ঘন্টাও ক্লাস করি, আমরা বুঝি না যে আমরা ক্লাস করি স্যারের। হ্যাঁ, আমি প্রতারণার অংশটুকু ছিলাম, প্রতারণা কবে জানা হলো না, প্রতারণার ক্লাস। প্রতারণা কখন প্রতারণা হবে আর কখন হবে না, ওই অংশটুকু ছিলাম। আপনারা করেছেন প্রতারণার ক্লাস? আমাদের তো এখন পড়াচ্ছে স্যার ওই মুসলিম ল, আর আমাদের এর আগে সংবিধান পড়াইছে। আপনি তাহলে মনে হয় আরেকটা ব্যাচে ঢুকছিলেন। আমি তো কি জাকি স্যার ইসে পড়েন, ইসে ওই যে কি বলে ওখানে, মানে কোন
কোচিং এ হকলো কোনো হকলো আমরা কোচিং এ? আমরা হচ্ছে ব্যাচ থ্রি আর কি, ব্যাচ 3। ব্যাচ 3 আচ্ছা, এই যে নতুন যেটা শুরু হয়েছে। হ্যাঁ, নতুন বলতে এটা তো শুরু হয়েছে ওই যে আপনার এপ্রিলের 1 তারিখ থেকে এটা আর কি। আপু তারা মনে হয় বুঝছি হকলোতে পড়ে। বুঝছি বুঝছি কবিতা বুঝছি। ওই যে হকল মানে কোচিংটার নাম জানি কি? হকল হকল হকলো হকলো হকলয়। আচ্ছা আচ্ছা, আমি ওইটাই জানতে চাই, বুঝতে পারছি। যে আমি ব্যাচ 3 চলতেছে এখন না? এখন মনে হয় আরো 2টা ব্যাচ পরে শুরু হয়েছে। আমরা ব্যাচ 3 তে আমাদের কনস্টিটিউশন আর মুসলিম ল মোটামুটি শেষ হয়েছে। ভালো, ওই তো বললাম স্যারের ক্লাস যদি স্যার আমরা 4 ঘন্টাও করি, আমরা বুঝতে পারি না যে স্যারের ক্লাস করতেছি। আর কিসের অসুস্থতা আর কিসের কি স্যার, আমরা যে কি পরিমাণ লিখি চিন্তাই করা যায় না। তাই জানি। হুম, আর এর মধ্যে আসলে স্যার মানে আমরা তো ভার্সিটিতে অনেক প্রফেসরের ক্লাসও করছি, তারাও স্যার এত সুন্দর করে ক্লাস নিতে পারে না। হুম, অনেক ভালো পড়ান স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ান। সাবলীল ভাবে বুঝায় দেন, এটাই হচ্ছে মেইন কথা। আসলে এই যে কোচিং এ যখন ক্লাস করেন বোঝা যায় না যে আসলে উনি কোনো কোচিং এ ক্লাস নিচ্ছেন, মনে হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি ট্রিট করে, চেষ্টা করে সর্বোচ্চ ভাবে কোচিং এর ক্লাসগুলোতে। আমার আরেকটা প্ল্যান আছে যে আমি ওই যে ভালো ভালো যেসব স্যাররা কোর্স বেচেন ম্যাথেরই, ওই কোর্স গুলো আমি কিনবো, কিনে আমি দেখবো যে স্যাররা কিভাবে ক্লাস নেন, আমার আর কোন কোন জায়গাটা ইমপ্রুভ করা দরকার, কি করলে কি হয়। হ্যাঁ, এরকম একটা প্ল্যানও আছে আমার নিজের আছে আর কি। দেখা যাক কি করে। ওই যে রাহাত স্যার বেচতেছে, রাহাত স্যারের কোর্স আমার নিজের একটা কেনার ইচ্ছা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ক্লাস করবো কখন, আমার নিজে একটু ক্লাস নিচ্ছি, আমি আর একটু অল্প একটু সেটেল হতে পারলে আমি এগুলা শুরু করে দিব। তাদের স্ট্র্যাটেজি গুলো ফলো করার চেষ্টা, এই আর কি। আচ্ছা, গল্প শেষ। আবার উপপাদ্য 8, উপপাদ্য 8, যদি ত্রিভুজের 2টি কোণ পরস্পর সমান হয়, বিপরীত বাহু 2টি পরস্পর সমান হবে, এটা প্রমাণ করতে হবে। দেখেন তো আগেরটার এটার মধ্যে পার্থক্য আছে কোনো? পার্থক্য, আগেরটার বিপরীত। হ্যাঁ এই তো পার্থক্য কবিতা বুঝেছে, আর অন্যেরা? জি স্যার, আগের দুইটা বাহু ছিল, এখানে কোণের কথা বলেছে। হ্যাঁ, আগে দুইটা বাহু সমান ছিল, এটা বলছে যে কোণ সমান দেখাতে হবে, আর এখন কোণ সমান দিয়ে দিয়েছে, বাহু সমান দেখাতে হবে। কি করবেন এরা? এদের চিত্র একরকম আছে, আপনি একই রকম চিত্র আঁকায় লম্ব আঁকিয়ে এই বাহু আর এই বাহুকে সমান দেখানো এনিহাও সম্ভব। এখন কিন্তু আপনার কাছে এইটার এটা ইনফরমেশনটা আছে, এই কোনটা কোনটা সমান আছে ইনফরমেশনটা আছে, আর এই বাহু আর এই বাহু সমান ইনফরমেশনটা আছে। স্যার আমি যদি স্যার লম্ব এঁকে স্যার দুইটা মানে এই সমকোণী ত্রিভুজকে সর্বসম দেখাইতে পারি, তাহলে স্যার দুইটা বাহু তো সমান, এটাও তো বলা যায়। হ্যাঁ, ডেফিনেটলি বলা যায়, কিন্তু এখন সর্বসম দেখানোর জন্য লম্ব এঁকেছেন, ভালো, এবার সর্বসম দেখানোর জন্য আপনি কি কি দেখাবেন বলেন? স্যার তাহলে তো আমার কাছে তো আছে স্যার দুইটা কোণ সমান, এটা তো একটা পেয়ে গেলাম স্যার। দুইটা, আরেকটা স্যার, এইটা আর এটা, জি স্যার সমান, আর সমকোণ সমকোণ, সমকোণ সমকোণ স্যার। আর আরেকটা স্যার দেখাইতে হবে, আরেকটা স্যার দেখা যান দুইটা কোণ সমান দেখালে কোন বাহু সমান দেখাতে হবে। আপনি যে দুটা কোণ দেখিয়েছেন এইটা আর এটা, সে দুটা বিপরীত বাহু স্যার। একটা বাহু স্যার, এই যে হ্যাঁ, BC বাহুটা দেখাতে হবে না? হ্যাঁ, বিডি আর বিসি না দেখালে অন্য কিছু দেখালে কিন্তু হবে না। জি স্যার আপনার এডি এডি সমান হচ্ছে, মানে দুইটা কোণ যখন দেখাইছেন আপনি এবার এডি এডি দেখাইতে পারবেন না, কিন্তু বলবেন যে এডি সাধারণ বাহু, ওটার কিন্তু সুযোগ নেই। ঠিক আছে, জি স্যার বিডি সমান ডিসি। বিডি সমান ডিসি। এখন বিডি সমান ডিসি কেন? স্যার এই লম্ব প্লাস মধ্যমা দুইটাই। হ্যাঁ, বলবেন যে এই দুটি, এই জন্য এটার ভালো হচ্ছে ইয়ে করা, এই কি বলেন নাম, মধ্যমা কি বলতে পারবো স্যার? এখানে এখানে আমাকে দুইটা বাহু সমান দেখাতে বলেছে না, বিপরীত বাহুগুলো। দুটা বাহু সমান দেখাতে বলেছে, আমি কি মধ্যমা বলতে পারবো স্যার? সেটাই ভাবতেছি যে আমি তখন, এখন যেহেতু দুটা বাহু সমান দেখাতে হবে আমার, তা আমি এখনো জানিই না যে এটা সমদ্বিবাহু কিনা, তাই না? আমি এখনো জানি না সমদ্বিবাহু কিনা, তো
তো সেক্ষেত্রে ডি কে আমি মধ্যবিন্দু এখনই বলতে পারবো কিনা সেটা আমি ভাবতেছি। তাহলে আমরা যদি মধ্যবিন্দু এটা আমি একটু ধরি। এটা একটা ভেজালে পড়ে গেছে, কিন্তু দেখেন এটা একটা ভেজাল কিন্তু হয়ে গেছে। একটা আমি আঁকায় ছবিটা সুন্দর করে। আমরা তো জানি সমদ্বিবাহু ত্রিভুজের ওই সব মধ্যমা হয়, কিন্তু এটা তো ওরা সমদ্বিবাহু বলেই দেয় না, ওরা তো জাস্ট কোনটা সমান সেটা দেখায় দিয়েছে। তাহলে প্রথমত শুধু লম্ব আঁকতে পারেন, একটা লম্ব আঁকতে পারেন। হ্যাঁ, তাহলে এইবার শুধুই লম্ব দিয়ে আপনি কি হচ্ছে কোনোভাবে কি প্রমাণ করতে পারবেন যে এই দুইটা ত্রিভুজ সর্বসম? স্যার লম্ব, লম্বর দুই পাশে হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, তারপর হচ্ছে কোণ বি আর কোণ সি সমান, হুম, এডি সমান এডি সাধারণ বাহু। এটা তো করা যাবে না। স্যার কোণ এ আর কোণ এ সমান করা যায় না? স্যার লম্ব হলে স্যার ই হয়ে যাবে না স্যার, অতিভুজ সমান হয়ে যাবে না, এবিএসি হয়ে যাবে না? না, এবিএসি তো প্রমাণ করতে হবে, বি সমান এসি। এটা সমান এটা প্রমাণ করতে হবে না, ওটা তো সর্বসময় লেখার পরে লিখবেন, তার আগে স্যার তো। এখানে কোণ এ, স্যার কোণ এ সমান কোণ এ, এভাবে কি লেখা যায়? আচ্ছা, কোণ এ সমান কোণ এ, এই যে এই ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজে কি কোণ এ আছে? তৌকির বুঝে শুনে বলবেন। হ্যাঁ, এই ত্রিভুজে কি কোণ এ আছে? না স্যার। নাই, কিন্তু এক পাশ আছে আর বাকিটা আর এক পাশ আছে, তাহলে কোণ এ সমান কোণ এ আমি তো বলতে পারবো না। তবে আমি যদি লম্ব আঁকালে আমি বিপদে পড়ে গেলাম, লম্ব আঁকিয়ে কিন্তু আমি বিপদে পড়ে গেছি। এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে আমরা লম্ব না আঁকায় অন্যভাবে করার একটা চেষ্টা করি। লম্ব না আঁকায় কোণের সমদ্বিখণ্ডক আঁকায়, মানবেন? কোণের সমদ্বিখণ্ডক আঁকায় যে এই কোণ আর এই কোণ সমান, এই যে এডি যেটা, সেটা ওই যে অঙ্কনে লিখবেন এডি হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, যে কোণ এ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। বুঝে গেছেন। আমি দেখেন খুব সুন্দর করে আমি প্রমাণ করে দিচ্ছি। তো এটা মনে করেন এক্স। আচ্ছা, এক্স টেক্সার নাম। এইবার ত্রিভুজ আমি সব লিখি। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি এ হচ্ছে এই কোণ সমান এই কোণ। কারণ কি? বি এ ডি সমান সি এ ডি। আচ্ছা, কারণ হিসাবে কি লিখবেন? অঙ্কন অনুসারে। ঠিক আছে, কারণ অঙ্কন অনুসারে কেন লিখলাম? আমি কিন্তু উপরে প্রথমে অঙ্কন লিখবো যেভাবে, যে অঙ্কন কোণ এ এর সমদ্বিখণ্ডক, কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি আঁকি। ঠিক আছে, এইটুকু হচ্ছে অঙ্কন। আমরা হচ্ছে অঙ্কনটা করে নিলাম, সমদ্বিখণ্ডক কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, এই জন্য এই কোণ কোণ সমান। আচ্ছা, তারপরে কোণ এই পাশের বাম পাশে সমান ডান পাশের এসিডি, এখানে লিখবেন দেওয়া আছে, মানে এটা প্রশ্নেই দেওয়া আছে যে হ্যাঁ এই কোণ আর এই কোণ সমান হবে। অতএব এ বি বি সমান এ বি সি অবশিষ্ট কোণ। মনে আছে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় অপর কোণ অটো সমান হয়ে যায়। স্যার আমি উপরের জায়গাটা বুঝি নাই স্যার, ওই যে ত্রিভুজ এ বি ডি আর হচ্ছে ও ত্রিভুজ এ ডি সি কেন লিখলাম স্যার, এ সি ডি কেন লিখলাম না স্যার? এই যে এই কোণটা লিখেছি আর এই কোণটা লিখেছিলাম। স্যার তাহলে ওই যে সিটা মাঝখানে হবে না? এটাই
না স্যার, একদম ফার্স্ট লাইনটা স্যার, এই যে ত্রিভুজ এ, তারপরে বি ডি, আর হচ্ছে স্যার আপনি লিখছেন ত্রিভুজ এ ডি সি। স্যার ত্রিভুজ এ বি ডি আর হচ্ছে ত্রিভুজ এ সি ডি কেন লিখলেন না স্যার? আপনি এটা লিখলেও হবে তো, ত্রিভুজের ক্ষেত্রে তো সমস্যা নেই। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো এই তিনটা বিন্দু থাকলেই হবে, আগে পরে আর বিষয় না। কোণের ক্ষেত্রে কোণেরটা মাঝে লিখতে হয়, আর ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আপনার স্বাধীনতা আছে। ওকে, তাহলে অবশিষ্ট কোণ সমান। আর 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 কি কি দেখাইতে পারি? কোণ লিখলাম কেন? এডি সমান এডি, সাধারণ বাহু। এবার কি সর্বসম বলা যায়? স্যার এই কথাটা জানতাম না যে দুইটা কোণ সমান হলে অবশিষ্ট কোণটা সমান হয়। হ্যাঁ, অটো সমান হয়ে যায়, দুইটা কোণ সমান হলে অবশিষ্ট কোণ সমান। কারণ কি, দেখেন একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, মনে করেন এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা 70 ডিগ্রি, আর এখানকার এটা 30 আর এটা 70। আচ্ছা, তাহলে এই 30 70 180 100 হয়ে গেছে, আর বাকিটা কিন্তু 80 হতেই হচ্ছে। এরও 30 70 100 হয়ে গেছে, বাকিটা 80 হতেই হচ্ছে। ক্লিয়ার? এবার এই জন্য দুইটা সমান হলে বাকিটা অটোমেটিক সমান হয়ে যায়। তাহলে স্যার সর্বসময় সূত্রের ভিতরে আমরা ওটা লিখি না কেন, যে তিন কোণ সমান হলে সর্বসম হয়ে যায়? এই তিন কোণ সমান হলে সদৃশ হয়, সর্বসম হয় না। দেখেন আমি একটা বলি, এই দেখেন একটা বড় করে ত্রিভুজ আঁকলাম আর একটা ছোট্ট করে ত্রিভুজ আঁকলাম। এটা 60 হতে পারে, এটাও 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 60 হতে পারে। তাই বলে কি এরা সর্বসম? স্যার এটাই বলছি, তাহলে এখানে কি করলাম স্যার আমরা? এইখানে আমি শুধু দেখেন তিনটা ত্রিভুজ, আমি কিন্তু এখনো সর্বসম লিখিনি। ও আচ্ছা, ঠিক আছে স্যার, শেষ করুন। কারণ কারণ এই দেখেন আমি শেষ পর্যন্ত একটা বাহু নিয়ে এসেছি। এই যে এডি বাহুটা নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম? এইবার আমি বলতে পারবো, এই দেখেন এডি বাহু, সেক্ষেত্রে এই কোণ, মানে এইবার দেখেন অন্তর্ভুক্ত বাহু কিভাবে চলে আসে। এই কোণটা আর এই কোণটা সমান দেখানো আছে, খেয়াল করেন, এইখানে আর এইখান দিয়ে সমান দেখানো আছে, আবার তাদের মাঝের বাহুটা সমান দেখানো আছে। তার মানে তিনটা ইনফরমেশন কিন্তু আমার ক্লিয়ার আছে। এবার তিনটা ইনফরমেশন ক্লিয়ার আছে, এইবার আপনি হচ্ছে সর্বসম লিখতে পারবেন। আপনি না বুঝতে পেরেছেন? স্যার আমি এখনো ক্লিয়ার হইনি, মানে হচ্ছে আমি এডি সমান এডি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার ওই যে উপরে বি এ ডি আর হচ্ছে সি এ ডি, এটা হচ্ছে অন্তর্ভুক্ত, মানে এটা কোণ স্যার, কোণ, দুইটা কোণ আর তাদের সাধারণ বাহু। হ্যাঁ। এখন এই দুইটা কোণ কি স্যার এই এ কোণেরই দুইটা অংশ, যেটা এটা? মানে এই যে এই ত্রিভুজের দুইটা কোণ হচ্ছে এই পাশটা আর এই পাশটা, আর এই পাশে দুইটা কোণ হচ্ছে এই পাশটা আর এই পাশটা। এই যে আমাদের মেইন শর্তে চলে গেছে আমরা, যে দুই কোণ আর এক বাহু, মাঝের বাহু আর কি। তখন আমি লিখতে পারবো যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি সি। মানে মূল কথা হচ্ছে এইটা ছাড়া আমি পারতাম না, আবার এইটা ডাইরেক্ট পাচ্ছি না, এইটার জন্য এই দুটা লিখে এসে এইটা লিখতে হয়েছে। দেখেন আমি এখানে একটা অতএব চিহ্ন দিয়েছি, অতএব, অতএব মানে এই দুটার কারণে এটা হলো, এবং অবশিষ্ট কোণ, এই দুটার কারণে এটা হলো, তারপরে হচ্ছে এইটা এবং এইটার কারণে এটা হলো। স্যার এইটা, এটা এবং এটা, এই তিনটার কারণে এটা হলো। আমরা এবার বুঝাতে পেরেছি? এইবার সর্বসম হয়ে গেছে, এইবার আপনি বলতে পারেন অতএব এ সমান এস। স্যার এখানে এডি সমান এডি মানে লিখলাম কিভাবে স্যার আমরা? সাধারণ বাহু। কি কি আর প্রশ্ন আরেকবার করেন। স্যার এডি সমান এডি, এটা সাধারণ কিভাবে হলো এখন? মানে আগে তো লিখতে পারলাম না, আগে যেভাবে প্রমাণ করতে চাইলাম ওখানে তো লিখতে পারলাম না, এখন সাধারণ কিভাবে হয়ে গেল স্যার? ওখানেও পারতাম, ওখানে লিখেছিলাম না, ওখানে লিখেছিলাম স্যার আমরা, ওইখানে পারতাম না হচ্ছে এই বিডি সমান ডিসি লিখ, ওইখানে ওইটা পারতাম না, কারণ আমরা বলতে পারছিলাম না যে ডি মধ্যবিন্দু কিনা, এটা আমরা ক্লিয়ার ছিলাম না।
স্যার জি স্যার। যদি হচ্ছে যে সর্বসম ত্রিভুজটা না দেখায় তাহলে কি প্রমাণ হবে না স্যার? সর্বসময় না দেখালে প্রমাণ হবে কিনা জি স্যার। হতে পারে। এখন সেই প্ল্যানটা আমাকে বলেন, তাহলে আমি বুঝিয়ে দেখি যে না স্যার, ওই যেটা সর্বসমটা লিখবো না, আর হচ্ছে যা আছে সব লিখে তারপরে দেখা দেবো যে আদি সমান আছে। আমি কিন্তু আপনার কথা বুঝিনি, আপনি বোঝান। আর আমি এই প্রশ্নটা আমারও, আমাদেরকে চাইলো দুই বাহু সমান দেখাতে, মানে এ বি আর এসি দুইটা বাহু সমান দেখাতে বললো। স্যার আমরা সর্বসম কেন করলাম? পুরো ত্রিভুজটাই কেন সমান দেখালাম? আচ্ছা, সর্বসম দেখালাম এই কারণে, এই ত্রিভুজ আর আমার তো দরকার এইটা আর এইটা, এই দুইটা বাহু সমান দেখাতে হবে। তো এই দুইটা কোন কোন ত্রিভুজের মধ্যে আছে, তো দেখলাম যে হ্যাঁ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে আছে। তাহলে যদি আমি প্রমাণ করতে পারি এই দুইটা সর্বসম, মানে একদম সব সমান, তাহলে তো এইটা আর এইটা অটোমেটিক সমান হয়ে যাবে। এই কারণে সর্বসম দেখিয়েছি। এখন বলতে পারেন যে স্যার তাহলে অন্য কোনো ত্রিভুজ নিলেন না কেন? ঠিক আছে, অন্য কোনো ত্রিভুজ নিলেন না কেন? আসলে অন্য একটা ত্রিভুজ নিয়েও যদি আপনি এই দুই বাহু সমান অন্য দুইটা ত্রিভুজ নিয়ে সর্বসম করে যদি আপনি এই দুইটা ত্রিভুজের রিলেশন নিয়ে আসতে পারেন, তাহলেও হবে, কোনো সমস্যা নাই। বইয়াওয়ালারা কিন্তু অন্যরকম ভাবে প্রমাণ করে। বইয়াওয়ালারা অন্য একটা স্টাইল, এই স্টাইলটা আমার নিজের পছন্দ না। মাঝে মাঝে এই স্টাইল ছাড়া যাওয়া যায় না, সেই জন্য আমাদেরকে যেতে হয়। যে ওরাও ধরেই নেয় প্রথমে এইটা, এই যে চিত্র আঁকানো আছে না, এই চিত্রের হচ্ছে মেইন স্টাইলটাই হচ্ছে এরকম যে ধরি এ বি আর এসি সমান না, এইটা দিয়ে শুরু করে। ধরি এ বি আর এসি সমান না, দুটো তো প্রমাণ করতে হবে যে বাহু দুটা পরস্পর সমান। তো ধরে নিবে এ বি আর এসি সমান না, তাহলে এবার সমান করে আঁকাবে। এবার এডি আর এসি সমান করে আঁকায় নিবে, আঁকায় নিয়ে এবার প্রমাণ করতে যে শেষে যে আটকায় যাবে, বুঝছেন? শেষে যে বলবে যে না এরকম তো হবে না, এরকম তো হওয়া সম্ভব না। হ্যাঁ, তো তখন বলবে তাহলে আগে ধরা ভুল হয়েছিল, তাহলে এ বি আর এসি নিশ্চয়ই সমান। যেহেতু ওটা ধরে ভুল হয়ে গেছে, মানে অসম্ভব কিছু চলে এসছে, তার মানে আগে ধরা খারাপ হয়েছে, আগে ধরা ভুল হয়েছে, আগে ধরাটা উল্টো হবে। এটা একটা প্রমাণের পদ্ধতি, বুঝতে পেরেছেন আমার কথাটা? প্রমাণের এই পদ্ধতিটা প্রথমে একটা ধরে নেয়, ধরবে ধরি এ বি নট ইকুয়াল টু এসি, এটা ধরে নিবে। ধরে নিয়ে এবার বলবে যে তাহলে যেহেতু সমান না, তাহলে এডি সমান এসি আঁকায়। এই যে এই এসি সমান এডি কেটে নিয়ে আঁকাবে, আঁকায় এই কোণ আর এই কোণ সমান দেখাবে। আবার যেহেতু দেওয়া আছে এ বি, আবার এই কোণ আর এই কোণ সমান, তখন বলবে যে আরে এই কোণ আর এই কোণ জীবনেও সমান হয়। দেখেন, বলেন তো এই কোণ আর এই কোণ জীবনেও সমান হবে? না স্যার। কেন সমান হবে না? এইটা কিন্তু বহিস্থ কোণ, খেয়াল করেন, এই যে এই ত্রিভুজের বহিস্থ কোণ, আর এটা কিন্তু অন্তস্থ কোণ। তো বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুটার যোগফলের সমান হয়, ওটা তো একা আছে, তাহলে তো ডেফিনেটলি বড়। তাহলে দেখেন আমরা যে একটা এ বি নট ইকুয়াল টু এসি ধরলাম, তা ধরে অকাজ কি হলো, আমার এ বি সি কোণ সমান এ বি সি কোণ হয়ে গেল। তার মানে এটা একটা অকাজ হয়ে গেছে, মানে যা অসম্ভব একটা কথা চলে এসছে, একই ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ সমান হয়ে গেছে। তার মানে এটা সম্ভব না, এভাবে লিখতে হবে যে এটি সম্ভব নয়। তাহলে এটি যেহেতু সম্ভব হলো না আমাদের, তাহলে গোড়ায় চলে যেতে হবে আবার, তাহলে গোড়ার ধরা ঠিক নেই, তাহলে অবশ্যই এই বিষয় নিতে হতে হবে। বুঝতে পেরেছেন আমাকে কথা? কি বুঝতে পেরেছেন? আমি এটা ওরা করেছে তাই আমিও করলাম আর কি, বলে দিলাম আর কি বিষয়টা। এরকম করে আমরা বেশ কিছু জিনিস এইগুলা থেকে যে এখন আমি বাইপাস করে ছড়ে দিয়ে সর্বসম করে প্রমাণ করলাম। এখন ওইতে বললো যে সর্বসম প্রমাণ না করলে হবে কিনা, তা বললাম যে হ্যাঁ না করলে দেখেন এই স্টাইলে গেলে সর্বসম দেখানো লাগে। আবার কেন এই দুই ত্রিভুজ নেব, তার উত্তর হচ্ছে ওই দুই ত্রিভুজে ওই দুই বাহু আছে, এবং আমরা একটা আইডিয়া করতে পেরেছিলাম যে ওই দুই ত্রিভুজে খুব সম্ভবত ওই ইয়েটা আছে, কি বলেন নাম, ওই দুই ত্রিভুজে খুব সম্ভবত ওই কি বলে ওটাকে, ওই দুই ত্রিভুজে খুব সম্ভবত ওই দুই বাহু আছে, এই জন্য আমরা ওইটা করতে পেরেছিলাম। এটার মনে হয় স্ক্রিনশট আপনারা নিয়েছেন, তাই না?
নিয়ে রেখেন, এটা কিন্তু প্রমাণ করা নেই তো, নিয়ে রেখেন। আমি মোটামুটি সবই লিখে রেখেছি, অঙ্কন শুধু বিশেষ নির্বাচনটা লিখে অঙ্কন দিয়ে সব করে ফেলবো। আচ্ছা, গেল আমাদের 7 নম্বর। মানে যে আয়শা আর হচ্ছে আমিন আপুর তো ক্লাস 7 এ মনে হয় কিছু ক্লাস মিস আছে। ক্লাস 7 এর হচ্ছে সর্বসমতার ক্লাসগুলো করলে স্যার সর্বসমতার প্রয়োজনীয়তা আর অ্যাপ্লিকেবিলিটি সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়েছে স্যার। হ্যাঁ, কারণ ওখানে খুব ভালো একটা বেসিক হয়েছে যে সর্বসমতা দিয়ে কি কি প্রমাণ করা যায় আর কি কি যায় না। হ্যাঁ, তাহলে আর কি ওই ক্লাস একটু করে আসেন। ধন্যবাদ কবিতা। সর্বসমতাটা ওখানে সর্বসমতা সম্পর্কে খুবই ভালো পড়াইছে, মানে একদম বেসিকটা হয়েছে আপু, ওগুলো যদি করতে পারেন খুব ভালো হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাস 7 হচ্ছে ক্লাস 7 সর্বসমর জন্য এটা ফার্স্ট শেখানো আর কি, মানে 6 এও সর্বসম শেখানো হয় না, 7 দিয়ে প্রথম শুরু। একদম সর্বসমর যে ছোট ছোট অনুশীলনী গুলো আমি কিন্তু ওই 7 এ পড়ানোর সময় বলেছিলাম যে এই জিনিসটাই হচ্ছে পরবর্তীতে শুধু আসবে ছোট্ট ছোট্ট এই জিনিসগুলো আসবে, যেটা 7 এ মূল প্রমাণ, ঠিক আছে, মূল অংশ, সেটাই অন্য জায়গায় অন্য একটা অংশে চলে আসবে। 8 নম্বরটা করা হয়ে গেছে, 8 নম্বরটা ক্লাস 8 মনে হয় আছে। এইগুলোর জন্য 8 আছে বলে এই জন্য ক্লাস 9 এরা প্রমাণ দেখায় নাই, কিন্তু আমি আপনাকে একটু বলে বলে যাব বলে একটু লেখা আছে আর কি। আচ্ছা, 9 নম্বর এখন করতেছি না, 9 নম্বর যদি সুযোগ পাই কোনো এক সময় ঘুরে এসে করবো। এই 9 নম্বর ওই কাহিনী, এই যে কাহিনী বললাম না, এই কাহিনী একটা একরকম ধরে নিয়ে করতে করতে যে দেখেন কিন্তু তার শর্ত বিরোধী, এই জন্য তখন বলবে যে ধরা ঠিক হয়। এটা হচ্ছে বেশ মজার জিনিস। হ্যাঁ, যে ধরবে একটা, ধরে প্রমাণ করতে করতে যাবে, প্রমাণ পরে দেখবে যে না এটা উল্টাপাল্টা হয়ে গেল সব, তারপর বলবো আগে ধরা ঠিক হয়নি, তাহলে যেহেতু ওই ধরাটা ঠিক হয়নি, দেখেন এইটার মজাটা এরকম। এই দেখেন লিখেছে এসি ছোট এবি, এসি ছোট এবি, ঠিক আছে, এসি ছোট এবি, পরে যে দেখবেন লিখবে হ্যাঁ এই যে এসি বড় এবি হয়ে গেল। দেখেন তাহলে যেহেতু এসি ছোট এবি হতে পারে না, সমানও হতে পারে না, ছোট হতে পারে না, এই জন্য বড়, এটাই হচ্ছে প্রমাণ, এই স্টাইলের প্রমাণ। 14 নম্বরটা আপনাদের হয়ে গেছে, দেখেন তো 14 নম্বরটা মনে পড়ে কিনা। এইগুলো ক্লাস 9 এর এই যে 6.1 যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা শুধু আপনাদের সূত্রগুলা প্রমাণের জন্য ওরা রাখে, মানে সূত্রগুলা জানানোর জন্য রাখে, প্রমাণ তো আগে করে এসেছেন, জানানোর জন্য রেখেছে। আর আমি আপনাদেরকে একটু দেখাইছি এই কারণে শুধু, হ্যাঁ, যে একটু রিকল করানোর জন্য। এখানে 1 নম্বর কেন, এটা কি মনে পড়ে আমরা কোনটা করেছিলাম? এরকম চিত্র দিয়ে করেছিলাম। জি স্যার, করাইছিলেন। হ্যাঁ, যাক, আরেকবার দেখলে একটু হয়তো ক্লিয়ার হয়ে যাবে। 15 নম্বর দেখেন তো মনে পড়ে কিনা। স্যার ক্লাস 8 এর ক্লাস 8 এর এবং ভেরি 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 ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, এটা খুব আলোচনা করেছিলেন স্যার। হ্যাঁ, এটা আলোচনা করেছিলাম এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এইটার মেইন বিষয়টাই হচ্ছে আপনাকে করানো, ওই যে সামন্ত্রিক প্রমাণ করা আর কি। এই যে এখানে যেটা আছে, এই যে এইটা সামন্ত্রিক প্রমাণ করতে পারলেই হয়ে যায়, ঠিক আছে, মনে আছে এটা সামন্ত্রিক কিভাবে প্রমাণ করতে হয়? আসেন আলোচনা করি, অল্প একটু আলোচনা করি, এটা খুবই ইম্পর্টেন্ট, তো এই জন্য আরেকবার আলোচনা করি। এটা হচ্ছে আমি একটু পড়ে দিই, এটার আবার খুব ব্যবহার আছে, সবচেয়ে বড় কথা হলো এটার ব্যবহার আছে অনেক। অন্যান্য জ্যামিতির মধ্যে এই সূত্রটা কাজে লাগে, যে এই সূত্রটা কি, যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দু, মানে এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো 2টা মধ্যবিন্দু, এই 2টা মধ্যবিন্দু যদি যোগ দেন, তাহলে এই যোগফলটা, সংযোজক রেখাটা তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহু যদি 10 হয় তাহলে এটা 5 হয়ে যাবে। শুধু তাই নাই, এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল হবে, এটা বিরাট একটা বড় সূত্র। আমার তো বিশ্বাসই হতো না, আমি যখন সে 9 এ পড়ি আমার বিশ্বাস হতো এটা কেমনে সম্ভব যে
আমি আমার মতো ইচ্ছা মতো একটা ত্রিভুজ আঁকাবো, এরকম ট্যাবা একটা ত্রিভুজ আঁকাইলাম, আঁকায় তারা এদিকে দিক দিয়েছে, আমি বললাম কি এটা একটা মধ্যবিন্দু আর এটা একটা মধ্যবিন্দু, আমি যদি এটা যোগ দিই তাহলে কি এটা একটা সমান্তরাল হয়? আরে যোগ দিয়েই দেখি সমান্তরাল হয়ে গেছে, তো আবার মাপ দিয়ে দেখি যে এটা যদি 7 হয় তাহলে এটা 3.5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা বিরাট একটা সূত্র। শুধু তাই নয়, আপনি যদি মনে করেন যে এইটা নিবেন আর এইটা নিবেন, এইটা যোগ দিলেই তৃতীয় বাহুর মানে আর একটা যে বাহু থাকে সেই বাহু সমান্তরাল হয়ে যায়। দেখেন সমান্তরাল হয়ে গেছে, মনেই হচ্ছে যে হ্যাঁ সমান্তরাল, আবার অর্ধেকও হবে। মাপলেই বুঝবেন অর্ধেক হবে। তো এইটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হয়, যে এই ডি আর ই তো মধ্যবিন্দু, এটাকে আবার বাড়ায় দিতে হয়, এমন ভাবে বাড়াতে হয় যেন ডি আর ই সমান হয়, আর এই এফ সি যোগ দিতে হয়। এটুকু হচ্ছে অঙ্কনের কাজ। দেখেন ডি কে এই পর্যন্ত বর্ধিত করে যেন ই এফ সমান ডিই হয়, তার মানে এই বাহু সমান এই বাহুটা হয়, এবং এফ সি এফ যোগ করে, যে সি এফ যোগ করে। আচ্ছা, এখন যেটা ঘটবে, আমি যেটা বললাম যে এইটাকে সামুদ্রিক প্রমাণ করতে হবে। তো এইটাকে সামুদ্রিক প্রমাণ করার জন্য আপনাকে কি কি প্রমাণ করতে হবে? সমান এবং সমান্তরাল এবং সমান, এই দুটো জিনিস, না এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল, এটা প্রমাণ করতে পারলে আপনার সর্বসম হয়ে যাবে। আপনি যদি কোনো স্টাইলে কোনোভাবে বিডি সমান সিএফ প্রমাণ করতে পারেন আর বিডি সমান্তরাল সিএফ প্রমাণ করতে পারেন, তাহলেই যে ডিবিসিএফ সামুদ্রিক প্রমাণ হয়ে যাবে। এটা কি ক্লিয়ার? আমি এই যে ছোট ছোট করে টার্গেটের দিকে যাই, যে আমাকে কখন কি কাজটা করতে হচ্ছে। আচ্ছা, এইবার কিভাবে এটা আমি প্রমাণ করব যে আমার এখন তো টার্গেটটা আমি শর্ট করে ফেললাম, আমার টার্গেট এটা সমান দেখানো, তার মানে এই বাহুর এই বাহুর সমান দেখাবো, এইটা কেমনে করবো? এই দেখেন সর্বসম করবেন, কিন্তু সর্বসম এইবার ওই যে আপনাদের সে প্রশ্ন যে আমি বুঝবো কি করে এই ত্রিভুজ আর দেখা গেলো যে বড় ত্রিভুজ নিতে হবে নাকি অন্য জায়গায় যেতে হবে, বুঝবো কি করে? আসলে এটা বোঝার জন্য আস্তে আস্তে ওই করতে হয়, একটু অভিজ্ঞতা হয়, হলে আস্তে আস্তে হয়ে যায়। আর এই যে আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি বারবার করে করে, তখন খেয়াল করেন আমি যদি এই দুইটা ত্রিভুজ মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সর্বসম করি, মানে সর্বসম করার কোন তথ্য আমাদের হাতে আছে কিনা, দেখলাম যে এই বাহু আর এই বাহু সমান, যেহেতু ই মধ্যবিন্দু, এই বাহু আর এই বাহু সমান, নিজে হাতে আঁকিয়েছি, আর এই কোণ আর এই কোণ সমান, মানে দুই বাহু আর মাঝের কোণ সমান, তাহলে এই দুই ত্রিভুজ সর্বসম। আচ্ছা, যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে তো আমাদের জন্য একটা বিরাট তথ্য অপেক্ষা। স্যার প্লিজ আরেকবার স্যার, প্লিজ এই জায়গাটা। কোনটা, কোন জায়গাটা? এই যে স্যার লাস্টে মুছে দিলেন, মানে দুই বাহু আর কোনটা? হ্যাঁ, এটা সমান, কারণ কি? না স্যার, স্যার মধ্যবিন্দু। মধ্যবিন্দু। আর এটা সমান, কারণ কি? স্যার এটা আমরা বর্ধিত করলাম না? হ্যাঁ, নিজে হাতে আঁকিয়েছি, নিজে হাতে এই যে এমন ভাবে বর্ধিত করেছি যেন ইএফ সমান ডিই হয়। জি স্যার। আর এই কোণ আর এই কোণ সমান। জি স্যার। এই বিপরীত কোণ। তাহলে এই দেখেন দুই বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ, এখানেও দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে এই দুই সর্বসম বলতে পারবো। সর্বসম বলে তাহলে আমি হাসিল করতে পারলাম কি, সিএফ আর এডি সমান, ঠিক তো? মানে আর যে বাকি যে দুইটা আছে এইটার এটা তো সমান হয়েই আছে, তাহলে 3 নম্বর যে বাহুটা আছে সেই বাহুটাও সমান হয়ে গেল এখন। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো আপনার, যে সিএফ সমান এডি, এই এডি আর বিডি সমান না? জি স্যার। যেহেতু ডি মধ্যবিন্দু, তাহলে আপনি এখানে বিডি লিখতে পারলেন, তাহলে এবার সিএফ সমান বিডি আপনি লিখতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। যেহেতু এটা সমান এটা সমান এটা, অতএব সিএফ সমান বিডি। এটা আমার দরকার, তাই আমি শুধু এটাই নিয়েছি যে সিএফ আর বিডি সমান প্রমাণিত হয়ে গেছে। আমাদের শুধু সমান প্রমাণ করলে হবে না, আমাদের আবার সমান্তরালও প্রমাণ করতে হবে। যেহেতু এই দুই ত্রিভুজ সর্বসম করা আছে, তাহলে কিন্তু
এই কোণ আর এই কোণ কিন্তু সমান, যেহেতু সর্বসম করাই আছে আমাদের, আর নতুন করে করতে হবে না, তাহলে এই কোণ আর এই কোণ সমান লেখা যায়। জি স্যার। ঠিক আছে? জি স্যার। সর্বসম বলে সমান লেখা যায়, কিন্তু মজার ব্যাপার ঘটে গেল একটা, যে এই কোণটা একটা রেখার দুই পাশে অবস্থিত। তাহলে কোন সময় যদি একটা রেখার দুই পাশে দুইটা কোণ যদি অবস্থিত হয় এবং এরা যদি পরস্পর সমান হয়, তাহলে ডেফিনেটলি এই বাহু আর এই বাহু সমান্তরাল। সমান্তরাল না হলে কিন্তু এরকম কোণ সমান হয় না। জি স্যার। তাহলে কারণ এটা একান্তর হয়ে গেছে। তাহলে এইবার আপনি বলবেন যে এডি সমান্তরাল সিএফ। এই যে এই বাহুটা আর এই বাহুটা খুব সুন্দর করে সমান্তরাল হয়ে গেল। ঠিক আছে, এই যে এই বাহুর দুই পাশে দুখানা কোণ সমান হয়ে গেছে, এই জন্য খুব সুন্দর করে এটা হয়ে গেছে। তো এডি বাহু আর এবি বাহু কি আলাদা কোনো বাহু? না। তাহলে এবি বা সুন্দর করে বিডি লেখেন আর সিএফ লেখেন। বিডি আর সিএফ সমান, প্রমাণিত। তার মানে দুই অংশে আমরা প্রমাণ করে ফেলেছি, একটা সমান এবং সমান্তরাল দুইটাই, এটা সমান এবং এটা সমান্তরাল, দুইটাই আমরা প্রমাণ করে ফেলেছি। তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, ডিবিসিএফ হচ্ছে সামান্তরিক। অঙ্ক কিন্তু শেষ হয় নাই, কারণ আমার তো ওটা বলে নাই, আমার তো এইটার সম্পর্ক চলছে। তার মানে বিষয়টা এরকম, বিসি সমান ডিএফ, তাহলে ডিএফ এর জায়গায় আপনি যদি হাফ হচ্ছে ডিই লেখেন, হবে না? হবে? জি স্যার, হবে স্যার। যেহেতু এটা মধ্যবিন্দু হবে, আমাদের প্রমাণ হয়ে গেছে। এবং তার অর্ধেক তৃতীয় বাহু, সরি, অর্ধেক লেখা যায় না, তা দ্বিগুণ লিখতে হবে, যে আমি ভুল করেছি, দ্বিগুণ লিখতে হবে। তো ডিএফ তো বড় বাহু, তাহলে বড় বাহু ছোট বাহুর দ্বিগুণ হবে না? বুঝিনি স্যার। আমার আগের লেখাটা ভুল ছিল, বুঝতে পেরেছেন কেন এরকম হবে? স্যার ডিএফটা হচ্ছে, জি স্যার, জি স্যার। এখন এই ডিএফ স্যার এর 2 লিখে দেবো। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা যে কোণ ডি আর কোণ এফ, এটা মানে একান্তর কোণ হিসেবে ধরলাম, তো সেখানে কি আমরা স্যার মানে একান্তর কোণ হিসেবে বলেই কি কারণ হিসেবে বলতে পারবো যে ডি বিডি সমান্তরাল সিএফ, এবং কারণ মানে একান্তর কোণ হচ্ছে দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, আর ডিএফ হচ্ছে তাদের ছেদক। Yes, exactly তাই। মানে একান্তর এবং সমান্তরাল রেখা, এরা একে অপরের সাথে একদম অবিচ্ছেদ্য ভাবে জড়িত। একান্তর হলে সমান্তরাল, সমান্তরাল হলে একান্তর। জি স্যার, তার মানে একান্তর বলে আমি এই যুক্তিগুলো বলবো, হ্যাঁ, তাহলে সমান্তরাল হয়ে যাবে স্যার। হ্যাঁ। জি স্যার। কিসে? আচ্ছা ঠিক আছে, গুড, বোঝা গেছে, বুঝলাম। তারপরে যে এই দেখেন, সে আবার পিথাগোরাস, আমরা পিথাগোরাস তার করলাম না, পিথাগোরাস করি নাই, কিন্তু এইটা আমরা একটু করবো, এটা অলরেডি আপনাদের করা হয়ে গেছে, তারপর আমি করব। হ্যাঁ, আমি করব শুধু একটু প্র্যাকটিসের জন্য। এই যে বললাম যে একই জিনিস যদি আমি একটু বারবার করাই, বারবার বলি আপনাদের সাথে, জ্যামিতি নিয়ে আসলে যে ভীতিটা কাজ করে। আমি লাস্ট কত তারিখ থেকে আমরা জ্যামিতি ক্লাস শুরু করেছি, আমার একটা চেষ্টা যে জ্যামিতির ভীতি কাটিয়ে দেওয়া আর কি। আমার বাচ্চাদেরও জ্যামিতির ভীতি কেটে যায়, আপনাদেরও যাবে। লাস্ট 24 তারিখ থেকে শুরু করেছে, ও মাসের 6, 7, 13 দিন হয়েছে, অথবা টোটাল 20 দিন লাগতে পারে, আর হয়তো 1 সপ্তাহ লাগতে পারে। ঠিক আছে, আমার মনে হয় 1 সপ্তাহ পরে যদি আপনাদের জ্যামিতি ভীতি কাটাই দিতে পারি আমি, ওইটাই হচ্ছে আমার সফলতা, আর কিছু না। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই দেখা যাবে যে আর জ্যামিতি পাওয়া যাবে না, পরে এগুলো আরো সহজই হয়ে যাবে।
এখানে কিছু এই যে অনুশীলনীর ওদের কিছু আছে, এইগুলো আপনাদের পরীক্ষা আসার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আপনাদের রিপিট কম, জ্যামিতির রিপিট কম, খেয়াল করেছেন কিনা? এই যে 13 বিজেস পর্যন্ত জ্যামিতির রিপিট কিন্তু খুবই কম, খেয়াল করেছেন? হ্যাঁ, তবে বিশেষ থেকে আসছে এটা ঠিক, কিন্তু রিপিট কম। তো সেক্ষেত্রে আমরা এই কিছু এক্সট্রা এগুলো করব। ওকে, আজকে আর করবো না। আজকে যেটুকু করলাম, মানে আজকে ম্যাক্সিমাম পড়ায় রিভিশন টাইপ হলো, আপনারাও একটু রিভিশন টাইপ দেন এবং আমি সময় দিচ্ছি। তো ঠিক আছে, একটু পড়েন, জ্যামিতিকে সময় দেন, জ্যামিতি আপনার জন্য। আমার প্রথম দিকের একটা কোশ্চেন ছিল, বলেন। সেটা হচ্ছে স্যার ওই যে রম্বসটাকে আমরা সামান্তরিক বললাম, কেন বললাম স্যার? সামান্তরিকের সংজ্ঞা কি? স্যার আপনি একটু বলেন প্লিজ স্যার। বিপরীত বাহুগুলো আপনি সমান্তরাল। হ্যাঁ, সামান্তরিকের সংজ্ঞা আপনি পারেন, বলেন আরেকবার। স্যার বিপরীত বাহুগুলো সমান্তরাল, সমান ও সমান্তরাল। সমান এবং সমান্তরাল। সমান্তরাল। সমান্তরাল, তার মানে বিষয়টা এরকম। তাহলে এইটা, এই বাহু দুটা সমান এবং সমান্তরাল আছে। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে এই কথাটা মিলাই ফেলেন, কিছু লাগবে না। এটা যদি রম্বস হয়, রম্বসের ক্ষেত্রে এই কথাটা মিলাই ফেলেন, আপনার কথাটা। সমান ও সমান্তরাল আর সবগুলো কোণ সমকোণ। না, রম্বসের তো সবগুলো কোণ সমকোণ না, শুধু সমান এবং সমান্তরাল, এই কথাটা মিলাবেন। এটা তো সামান্তরিক। এই দুটা বাহু কি সমান? জি স্যার। এই দুটা বাহু কি সমান্তরাল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে সমান্তরিক, তাহলে এটা একখানা সমান্তরিক। কিন্তু সামান্তরিকে যেটা দেখি স্যার, মানে জোড়া বাহুগুলো ছোট বড় হয় আয়তক্ষেত্রের মতো। এইবার আমি এক জোড়া বাহু বড়। বুঝতে পেরেছি। এবার আমি একটু সামনে যাই। এই দেখেন, প্রথম হচ্ছে মানুষ, তারপরে এখানে আসলো ছেলে মানুষ, তারপর হচ্ছে মেয়ে মানুষ। আচ্ছা, ছেলে মানুষ থেকে হচ্ছে ছেলে মানুষের আর কোনো প্রকার পেয়েছে? আচ্ছা, বদ ছেলে মনে করেন, তারপর আছে ভালো ছেলে। ঠিক আছে, মেয়েদেরও মনে করেন একটা বদ মেয়ে, ভালো মেয়ে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন যে বদ মেয়ে, সে কি মানুষ না মানুষ না? মানুষ তো স্যার। মানুষ অবশ্যই। তাই না? এই দেখেন, সেটা এরকম, যে সামান্তরিক সে আয়তটাও এক প্রকার সামান্তরিক, বর্গও এক প্রকার সামান্তরিক, রম্বসও এক প্রকার সামান্তরিক। ঠিক আছে, সবাই সমান। তার মানে আমি সুন্দর করে যে আয়তটা আঁকলাম, এটা সামান্তরিকের যে শর্ত, যে এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, সেটা মেনেছে, এর নাম সামান্তরিক। তবে এর একটা স্পেশাল নাম আছে, যখন কোণ সমকোণ হয়ে যায় তখন নাম হয়ে যায় আয়ত। স্পেশাল নাম হচ্ছে আয়ত। মানুষ কিছু বৈশিষ্ট্যের কারণে ছেলে, সামান্তরিক কিছু বৈশিষ্ট্যের কারণে আয়ত। সামান্তরিক স্পেশাল বৈশিষ্ট্যের কারণে বর্গ, সামান্তরিক স্পেশাল বৈশিষ্ট্যের কারণে রম্বস। রম্বসের স্পেশাল বৈশিষ্ট্য কি? যে সবকটা বাহু সমান হবে, এই সবকটা বাহু সমান হবে। যেখানে আয়তর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা ছিল না। বর্গের ক্ষেত্রে সবকটা বাহু সমান হবে, রম্বসের ক্ষেত্রে সবকটা বাহু সমান হবে। এইবার কি ক্লিয়ার আমি না? স্যার আমি তাহলে একটু বলি, আমার তাহলে বেসিক সবগুলোই স্যার সামান্তরিক। আমার বেসিক পার্থক্য হচ্ছে যে হচ্ছে আয়তক্ষেত্র যেটা, সেটা সবগুলো বাহু মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণগুলো সমকোণ স্যার। আয়তের জন্য। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমার সবগুলো বাহুই সমান, সবগুলোই বাহুই সমান এবং সমান্তরাল, এবং স্যার কোণগুলো মানে সমকোণ, এরকম কি কিছু? একদম 100% এরকম। আর রম্বস আর সামান্তরিকের, রম্বসের ক্ষেত্রে সবগুলো বাহু আমার সমান এবং সমান্তরাল, বাট কোণ সমকোণ না। এই জায়গাটা আবার একটু দ্বিমত আছে। রম্বসের ক্ষেত্রে এরকম শর্ত নেই যে কোণ সমকোণ হতে পারবে না, এরকম কোনো শুধু আমি বলবো বিপরীত, মানে সবগুলো বাহু সমান এবং সমান্তরাল। হ্যাঁ, এটুকু হলেই শেষ। আর সামান্তরিকের হচ্ছে স্যার শুধু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এবার এই যে আমি রম্বসের যে শর্তটা বললাম, যে সবকটা বাহু সমান
এবং সমান্তরাল। এখন কথা হলো, তাহলে কি ইনি কি রম্বস হওয়ার যোগ্য? হ্যাঁ স্যার, যোগ্য তো। কিন্তু রম্বস হওয়ার না যোগ্য। স্যার, ইনি একটা রম্বস, কিছু স্পেশাল ক্যারেক্টারে স্পেশাল শর্ত জুড়ে দিয়ে ইনাকে আমি বর্গ ডাকতে বর্গ পারি। বলছি। কোনটা সমকোণ বলে দিয়ে বর্গ ডাকতে পারি? তার মানে রম্বস আর আয়তক্ষেত্রে স্যার আমার কোন সমকোণ থাকছে? না, বর্গ। সরি, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রে স্যার আমার কোন সমকোণ থাকছে? বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান হচ্ছে, আর আয়তক্ষেত্রে স্যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হচ্ছে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। ওকে, এটা যেন মনে থাকে। এটা কিন্তু আমার এটা কিন্তু অনেক কিছুই তো পারি না আমি। ওই না না না, এটা শুধু আপনি না, ম্যাক্সিমামেরই প্রবলেম আছে এই সামুদ্রিক মানে স্যার, ওই পূর্বের চিত্রটা স্যার আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে চাচ্ছিলাম। পূর্বের চিত্রটা ওই যে লিখলেন মানুষ, মেয়ে মানুষ। এই দেখেন, আমি এই যে এটা ক্লাস 8 এর বই, সংজ্ঞা পড়াই দিই। আমি তো মন গড়া কথা বলি নাই, ঠিক আছে? আমি এই জন্য দেখেন, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তার সামুদ্রিক, আর কোনো শর্ত নাই এর মধ্যে, ঠিক আছে? গেল, জি স্যার। শেষ। আচ্ছা, এবার খেয়াল করেন আয়তের মধ্যে কি লিখেছে দেখেন, যে সামুদ্রিকের, তার মানে একদম ক্লিয়ার আয়ত একটা সামুদ্রিক। জি স্যার। একটি কোণ সমকোণ তাই আয়ত, মানে আয়ত হওয়ার জন্য একটা শর্ত, দুইটা শর্ত, একটা সামুদ্রিক হতে হবে আর কোণ হতে হবে, কোণ সমকোণ হতে হবে। তো সামুদ্রিক হতে হলে তো ওই যে বাহুগুলা সমান সমান্তরাল হতেই হচ্ছে, কোণ সমকোণ, তার মানে আর একটা শর্ত অ্যাড হলো, তখন তার স্পেশাল নাম হয়ে গেল আয়াত। আচ্ছা, গেল। এইবার দেখেন রম্বস। এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান। এই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান মানে সবকটা বাহু সমান, ঠিক আছে? জি স্যার। এবং এটাও তো ক্লিয়ার হয়ে গেলেন যে রম্বস ডেফিনেটলি একটা সামুদ্রিক। আচ্ছা, আর বর্গ এমন একটা আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান। তার মানে বর্গ হতে হলে আয়ত হতে হয়, আয়ত হতে হলে সামুদ্রিক হতে হয়। জি স্যার। সবই একে অপরের সাথে রিলেটেড। এটা ক্লাস 8। স্যার, পূর্বের ওই চিত্রটা একটু রেখে দিই স্যার, যদি প্লিজ দিতেন। দেখার কোনটা? ওই যে স্যার লাস্ট আপনি বোঝালেন মানুষ, বদ মানুষ। ওইটা ছবি না রাখবেন? হ্যাঁ স্যার, যদি থাকে স্যার। আচ্ছা আচ্ছা, ওই রিভিউ আনডু করলে পাওয়া যায়। এই তো পাওয়া গেছে। রম্বস আর সামন্তরিকের একটি বাহুও সমকোণ নয়, মানে একটি কোনো সমকোণ নয়। হ্যাঁ। রম্বসের সমকোণ না, সরি, রম্বসের সমকোণ হলেও সমস্যা নেই তো। এই দেখেন, ভুল বুঝলেন, রম্বসে কিন্তু সমকোণ হলেও সমস্যা নেই। তার মানে আপনি একটা বর্গকে রম্বস বলতে পারবেন। রম্বসের শুধু একটাই শর্ত, সেটা হচ্ছে যে ওই বাহুগুলো সব সমান হতে হবে। মানে সবগুলোই স্যার রম্বস, কিন্তু যখন একটা কোণ আমি সমকোণ বলে দিচ্ছি তখন সেটা স্পেশাল নাম দিচ্ছি বর্গ। হ্যাঁ, এই দেখেন, আমি আরেকটা আঁকায় দিই। এই যে এটাই তো লিখেছি যে এটা রম্বসও বলা যায়, এটা বর্গও বলা যায়, ঠিক আছে? ইন জেনারেল হচ্ছে রম্বস, আর বর্গ হচ্ছে স্পেশাল কেস। কবিতা জি ক্লিয়ার? স্যার, হ্যাঁ, কখনো যদি এরকম বর্গ থাকে তাকে কি আমরা কখনো রম্বস বলবো? বলতে পারবেন। যদি ওখানে অপশনের যদি এমসিকিউ আসলো এবং অপশনের মধ্যে হচ্ছে বর্গ নেই, তাহলে আপনি রম্বস বলতে পারবেন। জি স্যার। আর বর্গ থাকলে বর্গটা বলবেন, কারণ ওই যে স্পেশাল কেস ঢুকিয়েছে এবং সেটা দিয়েছে, তখন তো আপনাকে বর্গ বলতেই হবে। তার মানে রম্বসের বৈশিষ্ট্য হচ্ছে তার সন্নিহিত সব বাহুগুলো সমান। হ্যাঁ, চারটা বাহু সমান হতে হবে। জি স্যার। চারটা বাহু সমান। সামন্তরিক বিপরীত বাহুগুলো সমান এবং কোনো কোণ সমকোণ নয়। না, এটা বলতে পারবেন না। এই যে আয়তকে তো সামুদ্রিক বলতে পারেন, এটাকে তো সামুদ্রিক বলতে পারবেন। তাহলে যেটা আসল সামন্তরিক স্যার, ওটার নাম কি স্যার? আসল মানে আয়ত কি একটু যা হয়। এই দেখেন, আসল সামুদ্রিক বলতেই বোঝায় যে দুই বাহু সমান এবং সমান্তরাল হবে। আমরা সচরাচর আপনাকে দেখাই এভাবে, কিন্তু আমি যদি সামুদ্রিক বলে যদি এই ছবিটা আঁকাই তাও সঠিক, সামুদ্রিক বলে যদি এই ছবিটা আঁকাই তাও সঠিক, সামুদ্রিক বলে এই ছবিটা আঁকালেও সঠিক। তাহলে যে লাল যেটা, এটা কি বলবো স্যার? ওটাও সামুদ্রিক। কবিতা, এটাও সামন্তরিক, কিন্তু যখন এই সামন্তরিকেরই একটা কোণ সমকোণ হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা আয়তক্ষেত্র বলছি, বর্গের মতো। স্যার বুঝতে পারছি স্যার স্যার।
স্যার তাহলে ট্রাপিজিয়ামটাও কি স্যার সামান্তরিক না? না, ট্রাপিজিয়াম সামুদ্রিক না। ট্রাপিজিয়ামের হচ্ছে ওই যে বিপরীত বাহুগুলো অসমান্তরাল, এইটা এটা অসমান্তরাল, এই জন্যই নিয়ে আর সামুদ্রিক হতে পারেন না। তাহলে আমরা কি ডেফিনিশন কি দিচ্ছি ট্রাপিজিয়ামের? এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল, এক জোড়া সমান্তরাল। বাহু সমান্তরাল, সমান হবে তার না। মানে যে চতুর্ভুজের মানে এক জোড়া বাহু বা বিপরীত এক জোড়া বাহু সমান্তরাল। স্যার কিভাবে দিচ্ছি? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলছি। এই দেখেন, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল একে ট্রাপিজিয়াম। জি স্যার। স্যার তার মানে স্যার এই যে মানে ডান পাশ এবং বাম পাশের বাহু আমরা সমান্তরাল বলছি না। হ্যাঁ, এটা তো অসমান্তরাল বোঝা যাচ্ছে। আবার 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 উপর নিচের যে বাহুটা, সেটাও কিন্তু সমান না। এবং দেখেন শর্তের এর মধ্যে কিন্তু সমান কথাটা আসেইনি, শুধু সমান্তরাল কথাটা এনেছে। কত কৌশলী হচ্ছে সংজ্ঞাগুলা ভালো করে বুঝলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু দেখেন সামুদ্রিকের যে সংজ্ঞা আছে তার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সমান এবং সমান্তরাল দুটাই বলা আছে। না, এরা পরস্পর সমান্তরাল বলেছে, পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তো অটো সমান হয়ে যায় আর কি। আর ওখানে এক জোড়া কথা বলেছে, এই জন্য আর ইয়ে হয় না, সমান হতে পারে না, অসমান হয়ে যায় ট্রাপিজিয়াম। এই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। স্যার আরেকটা জিনিস ছিল স্যার, ওই বিষম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি স্যার? বিষম বাহু ত্রিভুজ। এস মাইনাস বি এস মাইনাস সি। ধন্যবাদ স্যার। স্যার সেদিন স্যার আমাদের একটা পরীক্ষায় স্যার আসছিল স্যার, একটা ত্রিভুজের একটা বাহু 21 আর একটা 25 আর একটা 29, তাহলে স্যার এটা কি বিষম বাহু? হ্যাঁ, তাহলে স্যার সূত্রটা কি হবে? ওই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি, এটা? এস এর মান কি জানো তো? কি স্যার এস এর মানটা স্যার কিভাবে বের করবো? ওই যে তিনটা ত্রিভুজের বাহুগুলোর সমষ্টি নাকি স্যার? সমষ্টি 3 বাহুর যোগফল ভাগ 2। সমষ্টি দিয়ে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? ও জি স্যার, এটা স্যার পারি নাই স্যার, পরীক্ষার হলে ভুলে গেছিলাম স্যার এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।